সামান্য একটু আগিয়ে গেলেই হেঁটে গেলেই পড়বে সাগর, গঙ্গা সাগর। জয় মা গঙ্গা, জয় বাবা কপিল মুনির জয়। মানে তোমাদের খাবারের দাম সম্বন্ধে একটা ধারণা দিলাম জাস্ট। তাহলে বন্ধুরা জানতেই পারলে সাইট সিন করতে খরচ কত এবং কোথায় কোথায় যাওয়া যায় এবং কত সময় লাগে। জানি না পার্টিকুলার কার কিরকম লেগেছে, আমাদের খুব ভালো লেগেছে। ব্যাচেলারদের জন্য দেওয়া হচ্ছে না। নমস্কার বন্ধুরা, একদিনের গঙ্গাসাগর সফরে তোমাদের স্বাগত জানাই। কলকাতা থেকে খুব কম খরচে এবং খুব কম সময়ে কিভাবে তোমরা গঙ্গাসাগর আসবে সেটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। আর এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো যে এখানে এসে তোমরা কি কি দেখবে, কিভাবে ঘুরবে, থাকার খরচই বা কত বা খাওয়ার খরচই বা কত, এবং সবশেষে সমগ্র গঙ্গাসাগরের ইতিহাস। তো ভিডিওটি একটু স্কিপ করো না বন্ধুরা। এই 2024-এ যারা গঙ্গাসাগর আসতে চান তাদের জন্য রইল এই ভিডিওটি। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কপিল মুনি আশ্রম এবং গঙ্গাসাগরের প্রধান বিশ্রামাগার। এখানে মকর সংক্রান্তিতে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটে, এমনকি এখানে ওই সময় তিল ধারণেরও জায়গা পর্যন্ত থাকে না। আমরা এখন দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রমের গেটের সামনে। তো চলুন দেখে আসি এখানে রুম ফেয়ারই বা কত, আর যারা এখানে বসবাস করছে বা থাকছে, একদিনের জন্য এসছে বা দুদিনের জন্য এসছে, তারা কিরকম পরিষেবা পাচ্ছে। তো চলুন। দাদা, বলছিলাম যে এখানে যদি ফ্যামিলি থাকতে চায়, ধরুন 2 জন বা 3 জন বা 4 জনের ফ্যামিলি, তাহলে কিরকম কি পড়বে যদি একটু বলেন। যে যার ফ্যামিলির আলাদা করে হ্যাঁ, আধার কার্ড। আচ্ছা, আধার কার্ড। আর কি লাগবে, ভাড়া কত বলেন একটা রুমের ভাড়া? 400 টাকা আছে, 500 টাকা আছে। আচ্ছা, মানে রুম ভাড়া হচ্ছে 400 টাকা আছে, আবার 500 টাকাও আছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আর বলছেন যে একটা রুম দেখানো যেত যদি? না, হ্যাঁ, একটা রুম শুধু দেখতাম জাস্ট। এখন লোক আছে। একটা ফাঁকা রুম যদি দেখানো যেত। অনেক কষ্ট করে একটা রুম দেখানোর সুযোগ পেলাম, আর তোমাদেরকে সেটাই দেখাবো। মাথা আমি খাতে করতে একই রঙের আছে, একই রঙের জাস্ট দেখাই। আসো, দেখো বন্ধুরা, এই একটা বেসিক রুম আছে, ডাবল খাট আছে, বালিশ আছে, চাদর দেওয়া হয়নি এখনো, যেহেতু কেউ নেই তাই সিম্পল, একদম সিম্পল, সাদা সিধা। একটা ফ্যান আছে, জানলা আছে, আর ওয়াশরুমটা তোমাদের একটু দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ওয়াশরুমটা নর্মাল, এটা ওয়াশরুম। জাস্ট 1-2 দিনের থাকার জন্য মোটামুটি ঠিকঠাক। এই রুমটার ভাড়া হলো 400 টাকার মতো, তাও আবার ফ্যামিলি আসলে, ব্যাচেলারদের জন্য দেওয়া হচ্ছে না। ব্যাচেলারদের কোনো রুম কেন ভাড়া দেওয়া হচ্ছে না তা এনারা ঠিকমতো বলতে পারলেন না। তবে আপনারা যদি ফ্যামিলি নিয়ে ভারত সেবাশ্রমে আসেন তাহলে আধার কার্ড অবশ্যই সঙ্গে আনবেন। তো চলুন দেখে নেই এখানে এই মুহূর্তে যারা থাকছেন তারা কি বলছেন। দিদি, বলছিলাম যে আপনারা কি এখানে আছেন, মানে থাকছেন, ভাড়া নিয়ে থাকছেন? ও আচ্ছা, কদিন ধরে থাকছেন? আজকেই এসছেন। ও, আর তো পরিষেবা কেমন লাগছে? পরিষেবা খুব ভালো। আচ্ছা, মানে আপনার, আমি এর আগেও এসেছি। আচ্ছা, এখানকার পরিষেবা সত্যি, আমাদের জানি না পার্টিকুলার কার কিরকম লেগেছে, আমাদের খুব ভালো লেগেছে। আচ্ছা, আর ঘরগুলো কেমন দেখলেন? মোটামুটি ভালো। ফ্যামিলি নিয়ে এসেছেন? ফ্যামিলি নিয়ে এসেছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এখানে যারা থাকছে তাদের মুখ থেকে শুনে নিলাম ভারত সেবাশ্রমের পরিষেবাটা কেমন।
বন্ধুরা তোমরা দেখতেই পারলে এখানে ব্যাচেলার ছেলেদের ভাড়া দেওয়া হয় না, এখানে ফ্যামিলি ভাড়া দেওয়া হয় 400 টাকা 500 টাকা রুম ফেয়ার। যারা গঙ্গাসাগরে এসে এই ভারত সেবাশ্রমে থাকবেন তারা এখানকার সন্ধ্যা আরতি একদম মিস করবেন না যেন। সত্যি ভারত সেবাশ্রমের শান্ত স্নিগ্ধ পরিবেশ এবং পরিচ্ছন্নতা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। থাকার খরচ তো জানলেন, এবার চলুন জানা যাক এখানে খাওয়ার খরচ কেমন। আমরা এখন দাঁড়িয়ে আছি কপিল মুনির আশ্রমের ঠিক উল্টো দিকে একটি খাবারের দোকানে। তো চলো দেখে নেওয়া যাক যে এখানে কোন খাবারের কত দাম। চলো আসো। আচ্ছা দাদা, এখানে তোমরা সকালে ব্রেকফাস্ট বা দুপুরে লাঞ্চ বা রাতের ডিনারে কি কি দাও একটু বলবে? সকালে পেটাই পরোটা, মুড়ি ঘুগনি, লুচি তরকারি, আলু পরোটা। আর কত নাও? পেটাই পরোটা 150 গ্রাম সবজি দিয়ে 25 টাকা, মুড়ি ঘুগনি খেলে 20 টাকা, আলু পরোটা এক পিসের দাম 60 টাকা, 4টে লুচি সবজি আচার দিয়ে 30 টাকা। দুপুরে লাঞ্চ? দুপুরের লাঞ্চ আলু ভাজা, উচ্ছে ভাজা, ডাল, 2টো সবজি, চাটনি সবকিছু দিয়ে পেট ভরে খাবে 60 টাকা। পরের ভাতের কোনো পয়সা নেই, পেট ভরে খাবে, একটা মানুষ পেট ভরে খাবে। কেউ মাছ ভাত খেতে চাইলে ওই একই সবজি থাকবে মাছের ঝোল দিয়ে 90 টাকা, ওই পেট ভরে খাবে। কেউ চিকেন খেতে চাইলে 140 টাকা, ওই একই সবজি পেট ভরে খাবে। রাত্রিতে রুটি তরকা চিকেন পেটাই পরোটা ভাত সবজি এটাই এরকম এভেলেবল চলে। দাম কিরকম আছে? রাত্রিতে ওই তরকা রুটি 60 টাকা, এবার ভাত যেটা বললাম ওটাই থাকবে, পরোটাও ওটাই থাকবে। ঠিক আছে। গঙ্গাসাগর, আচ্ছা, অনুশ্রী হিন্দু হোটেল, অভিজিৎ গিরি। তাহলে দাম মোটামুটি রিজনেবলই আছে। তোমরা এখানে এসে এই হোটেলে এসেও তোমরা খেয়ে যেতে পারো। মানে তোমাদের খাবারের দাম সম্বন্ধে একটা ধারণা দিলাম জাস্ট। থাকা খাওয়া তো হলো, এবার চলুন জেনে নেওয়া যাক এখানে সাইট সিন কি কি আছে আর সাইট সিন করার খরচই বা কত। তোমরা গঙ্গাসাগরে এসে সাইট সিনও করতে পারো। তো পাশে আমাদের একটা টোটোওয়ালা আছে, তার থেকে জেনে নেবো কি কি সাইট সিন আছে এবং সাইট সিন করতে খরচা কত লাগে। আচ্ছা দাদা, বলছি এখানে সাইট সিন করা যাবে? এখানে মানে সাইট সিনের কোথাও আছে? মানে কোথায় সাইট সিন বলতে এখানে এখান থেকে প্রথম বড় ঠাকুরের মন্দির পড়বে, আচ্ছা, তারপরে বিশালক্ষী মন্দির, তার মানে বিশালক্ষী মন্দিরটা কম করে হলো 150 বছরের ভিতরে, আচ্ছা আচ্ছা, আমাদের জন্মের আগে দাদুর সময়কার ব্যাপার। তারপরে ওখানে মনসা মন্দির, মানে খুব পুরনো, মানে পুরনো অনেক দিনের মনসা মায়ের মন্দির, আচ্ছা জাগ্রত মন্দির। আচ্ছা মায়ের বাৎসরিক পুজো হয়, আচ্ছা আর সেটা রাস পূর্ণিমায় শুরু হয়। আচ্ছা এবার সেই মেলাটা 8 দিন ধরে হয়। আচ্ছা ওর পরে আবার ওখান থেকে যদি আপনি যান গোষ্ঠমাতা মন্দির, আচ্ছা মানে শিব মন্দির, শিবালয় মন্দির আছে, গোষ্ঠমাতা মন্দির আছে, চামাগাড়ি পয়েন্টের উপরে ধবলাট চামাগাড়ি। আচ্ছা আচ্ছা, ওখান থেকে ঘুরে আমরা রামকৃষ্ণ মিশন, আচ্ছা রামকৃষ্ণ মিশন মানে যেটা আপনার বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন, তার একটা শাখা এখানে আছে। ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, হোস্টেল আছে, আচ্ছা খুব সুবিধা আমাদের এখানে। মানে এখানকার ছেলেরাও পড়ে, বাইরে থেকেও ছেলেরা আসে, কারণ এখানে খুব নিরাপত্তা ব্যবস্থাটা খুব ভালো করেছে। আর বলছিলাম যে এখানে এটা কি টোটো কি রিজার্ভ করা হয়? হ্যাঁ। কিরকম নেন? এবার রিজার্ভ করা বলতে আমরা পার হেড পয়সাই নেই। আচ্ছা। এবার রিজার্ভ করলে 4 জনের উপরে 500 টাকা। আচ্ছা। আর এমনিতে 120 টাকা করে, 6 জন হলে 120 টাকা হয়। আচ্ছা। তাহলে আমাদের একটু পড়তা হয়ে যায়, আমরা তো গরিব মানুষ, একটা টিপের জন্য বসে থাকি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওখান থেকে রামকৃষ্ণ মিশন হয়ে আবার নাগরাজ বাসুদেবের মন্দির আছে। আচ্ছা। সেখানে একটা ওই সামনে পয়লা অগ্রহায়ণ থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ, এবার সেই একটা মানে একরকম বলতে হবে, নাগরাজের যে মন্দিরটা ওটা দ্বিতীয় সাগর মেলা সাগর দ্বীপে বলতে হবে। প্রচুর লোকজন আসে, বাইরে থেকে দোকানদানি সব আসে, প্রচুর লোকজন আসে। আর এগুলো করতে কত সময় লাগে? এটা ধরুন আমাদের টোটো যদি হয়, আমাদের টোটো নিয়ে যেতে হয়, আমরা যেতে আসতে ধরুন যদি টানা চালাই তাহলে 40 মিনিট করে 80 মিনিট আপ ডাউন লাগবে। এবার আপনারা পর্যটক এসেছেন, এবার আপনাদের 10 মিনিটের জায়গায় 15 মিনিট লাগবে, আমরা তো আর বলতে পারবো না বাবু চলুন এটা বলতে পারবো না। কারণ সময় লাগছে তাহলে
এই ধরুন 4 ঘন্টা, তাই তো? এই 3 ঘন্টার মধ্যে হয়ে যায়, 3.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। 3.5 ঘন্টা 500 টাকার রিজার্ভ। আচ্ছা, আর পার হেড হলে 120 টাকা করে। আচ্ছা মানে 6 লোক হলে আচ্ছা সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম হরিপদ গিরি। আর আপনার ফোন নাম্বারটা যদি কেউ আসতে চায় তাহলে আপনাকে রিজার্ভ করতে পারবে, আপনার ফোন নাম্বারটা যদি বলেন। আর দিতে অসুবিধা নেই, বলুন। 9735600720। আচ্ছা, ধন্যবাদ দাদা। তাহলে বন্ধুরা জানতেই পারলে সাইট সিন করতে খরচ কত এবং কোথায় কোথায় যাওয়া যায় এবং কত সময় লাগে। তো চলুন আপনাদের একটু সাগর থেকে ঘুরিয়ে আনি। তো বন্ধুরা, আমরা এখন পায়ে হেঁটে সাগরের দিকে যাচ্ছি। তো চলো তোমাদেরও সেখানে নিয়ে যাই। পেছনে কপিলমুনি আশ্রম, সামান্য একটু আগিয়ে গেলেই হেঁটে গেলেই পড়বে সাগর, গঙ্গাসাগর। আর 2024-এ একটা কথাই বলবো সবাইকে, গঙ্গাসাগরও বারবার 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 সব তীর্থ বারবার, গঙ্গাসাগরও বারবার। বারবার। দেখুন বন্ধুরা, সাগর পাড়ে মাটি ফেলে সংস্করণের কাজ চলছে। তো বন্ধুরা, গঙ্গাসাগর মেলা হচ্ছে ভারতবর্ষের কুম্ভ মেলার পরে দ্বিতীয় বৃহত্তম মেলা, যেখানে বাঙালিদের থেকেও অবাঙালির সংখ্যা বেশি থাকে। প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে এইখানে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এইসব জায়গার থেকে বহু পুণ্যার্থী এখানে পুণ্য অর্জনের জন্য সমাগত হয়। এই জায়গাটি হলো বঙ্গোপসাগর এবং গঙ্গা নদীর মিলনস্থল, তাই এই জায়গাটিকে গঙ্গাসাগর বলা হয়। হিন্দুদের কাছে এই জায়গাটিকে অত্যন্ত পবিত্র স্থান হিসাবে গণ্য করা হয়। তোমাদের একটা কথা বলে রাখি, 2024-এর গঙ্গাসাগরের মেলাটি 10ই জানুয়ারি থেকে শুরু হবে এবং চলবে 17ই জানুয়ারি 2024 পর্যন্ত। বন্ধুরা, আমি ছোটবেলার দিয়ে শুনে এসেছি আমার ঠাকমা দাদুদের মুখে যে সব তীর্থর বাবার কিন্তু গঙ্গাসাগর একবার। কিন্তু আমি আমার কথাই বলছি, এই নিয়ে 23 বার আমি গঙ্গাসাগরে আসলাম। সেই 1942 সাল থেকে আমি গঙ্গাসাগরে আসছি, প্রতিবার গঙ্গা ছাড় করছি। তাই আমি বলছি, যেমন সব তীর্থ বারবার, গঙ্গাসাগরও বারবার। জয় মা গঙ্গা, জয় বাবা কপিল মুনির জয়। বন্ধুরা, পুণ্যি করছি পুণ্যি, তোমরা দেখে যাও। শঙ্কর তার কথা শুনে মনে পড়ে গেল সেই সুপারহিট বাংলা ছায়াছবি জমালয়ে জীবন্ত মানুষের ভানু বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী ডায়লগ, পুণ্যি করছি পুণ্যি। জয় মা গঙ্গাসাগরে জয়, জয় বাবা কপিল মুনির জয়। বন্ধুরা, গঙ্গাসাগর মেলার অস্থায়ী ছাউনি তৈরির জন্য প্রচুর বাস চলে এসেছে। দেখো, এখনো চূড়ান্ত প্রস্তুতি পর্ব শুরু হয়নি, তবে 2-1 দিনের মধ্যেই প্রস্তুতি পর্ব শুরু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পুরো মাঠ জুড়ে কি সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। পর পর সারি সারি নারকেল গাছ লাগানো হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা। বর্তমান সরকারের উদ্যোগে গঙ্গাসাগরের মেলায় পুণ্যার্থীদের জন্য প্রচুর বাথরুমের
ব্যবস্থা করা হয়েছে দেখুন। তোমরা যারা এই কপিলমুনি আশ্রমে পুজো দিতে চাও তারা এখান থেকে ডালা সংগ্রহ করতে পারো। ডালা 50 টাকা থেকে শুরু, তারপর 100 টাকা, 200 টাকা এবং যার যেমন সামর্থ্য ঠিক তেমনভাবে তোমরা ডালা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমরা পুজো দেওয়ার ডালা ছাড়াও বিভিন্ন টাইপের ব্যাগ, ঘর সাজাবার জিনিস এবং হরেক রকমের গিফট আইটেমও তোমরা এখান থেকে কিনতে পারো। এই ডালাগুলো কত করে? 50 করে আছে, 100 করে আছে, 200 করে আছে, 501 করে আছে, যেটা যেই সময় সেরকম। আচ্ছা, এইটা কত আছে? এটা আছে 200। এটা 200 টাকা। 50 টাকার কোনটা? ওইটা উপরে এটা 50 টাকা। হ্যাঁ, ঠিক আছে। আর এটা আছে 100 টাকা। এটা 100 টাকা। কপিলমুনি আশ্রমের ঠিক ডান দিকেই তোমরা দেখতে পাবে কপিলমুনি সরোবর। এই সরোবরের মাঝখানে স্থাপন করা হয়েছে মা গঙ্গাকে। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে আমরা তোমাদের দেখাতে পারলাম যে এখানে এসে কি কি দেখবে, কোথায় কোথায় ঘুরবে, কি বা খাবে, আর সমগ্র গঙ্গাসাগরের ইতিহাস এবং গঙ্গাসাগরের মেলাটা কবে থেকে শুরু হচ্ছে, কবে থেকে শেষ হচ্ছে, মোটামুটি সবকিছুই তোমাদের কাছে তুলে ধরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।